আহ, মানে তাদের ব্যাপারে বলবো। ধরুন কেউ বিবাহ করবে, তাহলে এইটা মানে কি ধরনের স্পাউসকে তার পছন্দ করা উচিত। এইবার হচ্ছে মানে বিবাহর ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে তিনটে চারটে লেয়ারে সাধারণত দেখা হয়। হ্যাঁ, সাধারণত দেখা যায় অষ্টকূট মিলান আছে, কুণ্ডলী মিলান আছে। হ্যাঁ, বিয়ের আগে, বিবাহের আগে সাধারণত এইসব দেখা হয়। কিন্তু অষ্টকূট মিলনটা কি হয়, ধরুন আমি মানে কোনো ছেলে কোনো মানে বিবাহ করতে যাচ্ছে, তখন তার স্পাউস কি ধরনের হবে, সেই জন্য কাকে বিবাহ করা উচিত আর কাকে বিবাহ করা উচিত নয়, হ্যাঁ, অ্যাভয়েড করা উচিত, সেই ব্যাপারে আমি ডিটেলস বলছি। যেমন দুটো তিনটে লেয়ারে, তিনটে চারটে লেয়ারে দেখা হয়। যেমন হচ্ছে দেখা হয় যে অষ্টকূট মিলান। হ্যাঁ, এইটা সাধারণত উপরে উপরে দেখা হয়, উপরে উপরের ব্যাপারটা বলে যে কি ধরনের করা উচিত, কি কি ধরনের করা উচিত নয়। হ্যাঁ, এরপর আছে কুণ্ডলী মিলান। হ্যাঁ, যেটা কিনা বলে কুণ্ডলী মিলান। আহ, এবং গ্রহ মৈত্রী এই ব্যাপারটা আছে। আজকের আমি এইগুলি সব সম্পর্কেও মানে মানুষ করার পরেও দেখা যায়, অষ্টকূট মিলন এই সব কিছু করার পরেও দেখা যায় যে তাদের বিবাহ সঠিকভাবে টিকছে না। হ্যাঁ, তার বিভিন্ন কারণ রয়েছে। সেই কারণগুলি সম্বন্ধে আমি কিছুটা বিস্তারিতভাবে আপনাদের অবগত করছি। হ্যাঁ, তা দেখা যায় যে সাধারণত অ্যাকচুয়ালি দেখা যায় যে ধরুন 36টা ইয়ে বিভিন্ন যে মিলান করা হয়, দেখা 36টা গুণ ছেলের সঙ্গে মেয়ের মিলে গেছে, তা সত্ত্বেও দেখা গেল মানে বিবাহ ভেঙে যাচ্ছে, মানে ডিভোর্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে যে কারোর 18টা গুণ মিলেছে, অথচ তার বিবাহ টিকে যাচ্ছে। কারণগুলি কী হচ্ছে, এই আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে মুন হচ্ছে, মানে আমাদের যে চন্দ্রমা মুন, সেটা হচ্ছে সব থেকে ফাস্ট মুভিং প্ল্যানেট। এটা হচ্ছে চন্দ্রমা, হচ্ছে আমার মন। হ্যাঁ, এইবার হচ্ছে আমার যে জন্ম নক্ষত্র রয়েছে মুন, যেহেতু আমার মন, সেই জন্য মুন মানে আমার জন্মের সময় যে মুন যেই নক্ষত্রতে রয়েছে, সেই নক্ষত্রের উপরে বিচার করতে হবে। হ্যাঁ, যদি দেখা যায় যে আমার জন্ম নক্ষত্র, আমার স্পাউস যে আমি নির্বাচন করব, সেই ক্ষেত্রে আমার স্পাউসের কোন জন্ম নক্ষত্র হওয়া উচিত আমার সঙ্গে ম্যাচ করবে এবং ভবিষ্যতে আমাদের মানে বৈবাহিক সম্পর্ক সঠিক থাকবে এবং বিবাহ টিকে যাবে। এবং বিভিন্ন ক্ষেত্রে আজকাল এটা তো আকছার হচ্ছে যে বাড়ির লোকরা এত দেখে শুনে বিবাহ দিচ্ছে, অথচ বিয়ে টিকছে না। সুতরাং এই ব্যাপারগুলি নিয়ে আমি আজকের আলোচনা করছি, এবং প্রতিটি মানে কাপেলেরও উচিত এই ব্যাপারটা, যাদের হয়তো বিয়ে হয়ে গেছে তাদেরও এই ব্যাপারটাকে দেখা উচিত, বোঝা উচিত। ঠিক আছে? যদি দেখা যায় যে কারোর স্বাতী নক্ষত্র আছে, তাদের মানে ক্ষেত্রে সাধারণত দেখা হয় যে স্বাতী নক্ষত্র যারা, রোহিণী নক্ষত্রর মানে যাদের রয়েছে, তাদের স্বাতী নক্ষত্রর স্পাউসের সঙ্গে বিবাহ করা উচিত নয়। মানে ধরুন মানে মেলের যদি রোহিণী নক্ষত্র থাকে, তার যখন হচ্ছে সে বিবাহ করবে, তার স্পাউসের যদি স্বাতী নক্ষত্র থাকে, তাহলে তাকে স্বাতী নক্ষত্রকে বিবাহ করা উচিত নয়। কারণ হচ্ছে রোহিণী নক্ষত্র যে জন্ম নক্ষত্র যদি কোনো মেলের যে থাকে, রোহিণী কি, রোহিণী হচ্ছে ইমোশনাল, মানে এই টাইপের, তারা হচ্ছে ইমোশনাল হয় এবং হচ্ছে কেয়ারি নেচারের হয়। হ্যাঁ, ইমোশনাল কেয়ারি নেচারের। কিন্তু স্বাতী নক্ষত্র যারা আছে, তারা হচ্ছে প্র্যাকটিক্যাল। হ্যাঁ, সুতরাং তারা হচ্ছে ফ্রিডম, অত্যাধিক ফ্রিডমে মানে বিশ্বাসী। সুতরাং দেখা যায় যে যে রোহিণী নক্ষত্র যে মেল রয়েছে, সে চায় যে একটু কিংবা উল্টোটাই, যদি ফিমেলের বিবাহ জন্য সম্বন্ধ দেখা হচ্ছে, তাহলে ফিমেলের যদি রোহিণী নক্ষত্র থাকে
আর হচ্ছে তার জন্য যে মেল চুজ করা হবে তার যেন স্বাতী নক্ষত্র বা স্বাতী নক্ষত্র যেন না হয়। কারণ হচ্ছে স্বাতী নক্ষত্র হচ্ছে মানে প্র্যাকটিক্যাল মানে এই ধরনের অ্যাপ্রোচে থাকে, আর হচ্ছে এরা হচ্ছে একটু ফ্রিডম বা ফ্রি হুইল থাকে। আর যে রোহিণী, যে ফিমেল রোহিণী নক্ষত্রতে রয়েছে, সে চায় কেয়ারি, একটু তাকে প্যাম্পারিং করা হোক, হ্যাঁ, কি তার ফলে কি হচ্ছে দুজনের মধ্যে, আর যে মেল রয়েছে সে ফ্রিডম, সে পছন্দ করে না এইসব জিনিসগুলি, হ্যাঁ, তার ফলে কি হয় এদের ভবিষ্যতে একটা সে কোনো ব্যাপারে টাঙাতে চায় না, হ্যাঁ, তাকে। আর অথচ ফিমেল যে আছে সে চায় যে আমাকে একটু কেয়ার করা হোক, হ্যাঁ, আমাকে ইমোশনাল মানে তাকে মানে ইমোশনালি তার সঙ্গে ট্রিট করা হোক, হ্যাঁ। কিন্তু যে মেল আছে যার স্বাতী নক্ষত্র, সে প্র্যাকটিক্যাল নেচারের এবং মানে ফ্রিডম, তার মধ্যে ফ্রিডমেই মানে সে এইসবের ভিতরে সে বিরক্ত বোধ করে, এইসব ব্যাপারগুলিতে বিরক্ত। তার ফলে দুজনের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যায় এবং ভবিষ্যতে এটা দেখা যায় যে একটা মানে বিচ্ছেদের আকার নেয়, হ্যাঁ, এবং ডিভোর্সের আকার নিতে পারে। যদি আপনার হচ্ছে জন্ম নক্ষত্র হচ্ছে অশ্বিনী, ভরণী, কৃত্তিকা মানে থাকে, আর আপনি যদি বিবাহের জন্য ভাবছেন, তাহলে আপনার সেই সব স্পাউস কিংবা কাপেল হওয়া উচিত, আপনার কাপেল তেমন হওয়া উচিত যাদের কিনা মঘা, পূর্ব ফাল্গুনী আর হচ্ছে উত্তর ফাল্গুনী নক্ষত্র থাকবে। তাহলে বোঝাতে পারলাম, যারা বিবাহের জন্য ভাবছেন, যাদের জন্ম নক্ষত্র হচ্ছে অশ্বিনী, ভরণী আর কৃত্তিকা, হ্যাঁ, তাদের উচিত হচ্ছে তাদের কাপল চয়েস করার জন্য তারা এমন ধরনের কাপল চয়েস করা উচিত যেই কাপলের জন্ম নক্ষত্র হবে মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী। কারণ হচ্ছে আপনার হচ্ছে এরা হচ্ছে ফাস্ট মুভিং, অশ্বিনী, ভরণী, কৃত্তিকা এগুলি হচ্ছে ফাস্ট মুভিং প্ল্যানেট, ফায়ার এলিমেন্ট, হ্যাঁ। সুতরাং আপনার যদি অশ্বিনী, ভরণী, কৃত্তিকা এই নক্ষত্রগুলি থাকে, তাহলে এরা হচ্ছে ফায়ারি এলিমেন্ট এবং হচ্ছে ফাস্ট মুভিং, হ্যাঁ। সুতরাং আপনাকে কাপেল নির্বাচনের জন্য আপনাকে এমনই কাপেল নির্বাচিত করতে হবে যার জন্ম নক্ষত্র হবে মঘা, পূর্ব ফাল্গুনী কিংবা উত্তর ফাল্গুনী। তাহলে কি হচ্ছে, এরা আপনাকে সব ধরনের সহযোগিতা করবে, আপনার সব রকম সমস্যা বলুন আপনার সঙ্গে একটা মানে লিঙ্ক আপ হবে, বুঝতে পেরেছেন। আর যদি আপনি ভুল করে কোনোভাবে যদি রেবতী কি শ্রবণা নক্ষত্রের কোনো কাপেলকে চয়েস করেন, তাহলে আপনার জীবন কিন্তু বরবাদ হয়ে যাবে। কারণ হচ্ছে রেবতী আর শ্রবণ যে নক্ষত্র দুটো রয়েছে জন্ম নক্ষত্র, এরা হচ্ছে কাম, মানে একদম মানে মানে শান্ত প্রকৃতির, হ্যাঁ। এরা মুভমেন্ট এদের মধ্যে কম, মানে আপনার সঙ্গে যে আপনার যে ফায়ারি এলিমেন্ট, এদের ফায়ার এনার্জিটা এত কম পজিশনে রয়েছে যে আপনার সঙ্গে হাইটে আপনার সঙ্গে ম্যাচ করবে না। তার ফলে হচ্ছে আপনার সঙ্গে এদের একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার লাইফ স্লো হয়ে যাবে, হ্যাঁ। আপনার মানে রেবতী আর শ্রবণ নক্ষত্রের যারা রয়েছে তাদের আপনাকে অ্যাভয়েড করতে হবে এই ধরনের আপনি কাপেল চুজ করার জন্য। তাহলে আপনাকে যদি আপনার অশ্বিনী, ভরণী কিংবা কৃত্তিকা নক্ষত্র জন্ম নক্ষত্র থাকে, সেই ক্ষেত্রে আপনাকে কাপেল চুজ করার জন্য আপনাকে মঘা, পূর্ব ফাল্গুনী কিংবা উত্তর ফাল্গুনী জন্ম নক্ষত্র যাদের আছে সেই সব কাপেলকে আপনাকে চুজ করতে হবে। এবং ভুল ক্রমে রেবতী কি শ্রবণ এই নক্ষত্র জন্ম নক্ষত্রের কোনো কাপেলকে আপনি লাইফে চুজ করবেন না, তাহলে আপনার জীবনের যেটা গ্রোথ আছে সেই গ্রোথ পুরোপুরি স্লো হয়ে যাবে। কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে রেবতী আর শ্রবণ যেই নক্ষত্র রয়েছে, এই জন্ম নক্ষত্র, এই দুটো যাদের রয়েছে তারা প্রচণ্ড পরিমাণে শান্ত, মানে কি বলুন তো, এত শান্ত যে আপনার সঙ্গে, যেহেতু আপনার যে জন্ম নক্ষত্র অশ্বিনী, ভরণী, কৃত্তিকা,
এটা হচ্ছে ফায়ারি এলিমেন্ট, মানে কি বলুন তো সবসময় হচ্ছে চনমনে, তার ফলে আপনার সঙ্গে এদের একটা ডিস্টেন্স সৃষ্টি হয়ে যাবে এবং আপনার লাইফ হচ্ছে প্রচুর পরিমাণে স্লো হয়ে যাবে। তাই যাদের অশ্বিনী ভরণী কৃত্তিকা নক্ষত্র রয়েছে তারা কাপেল যখন চুজ করবে তারা মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তরা ফাল্গুনী এই জন্ম নক্ষত্রের কাপেলই চুজ করবে এবং কোনোভাবে রেবতী এবং শ্রবণ নক্ষত্রের কাপেলকে এরা চুজ করবে না। হ্যাঁ, বোঝাতে পারলাম? যদি আপনার জন্ম নক্ষত্র রোহিণী এবং মৃগশিরা হয়, তাহলে আপনি যখন মানে আপনার কাপেল চুজ করবেন, কাপেলের জন্ম নক্ষত্র যেন হস্তা, অনুরাধা এবং রেবতী হয়। ঠিক আছে? যদি আপনার জন্ম নক্ষত্র রোহিণী মৃগশিরা হয়, তাহলে আপনি যখন বিবাহের ক্ষেত্রে কাপেল চুজ করবেন তখন আপনার কাপেলের জন্ম নক্ষত্র যেন হস্তা, অনুরাধা এবং রেবতী হয়। এবং ভুলক্রমে আপনার কাপেল এমন চুজ করবেন না যাদের জন্ম নক্ষত্র হচ্ছে আদ্রা এবং মূল। হ্যাঁ, এই জন্ম নক্ষত্রের কাপেল একদম মানে ভুল করে, মানে আপনার কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনি কাপেলের আপনার জন্ম নক্ষত্র যদি রোহিণী মৃগশিরা হয়, তাহলে আপনি সবথেকে ভালো হবে আপনি যে কাপেল চুজ করবেন তার জন্ম নক্ষত্র হস্তা, অনুরাধা এবং রেবতী হলে খুব ভালো। আর ভুলক্রমে আপনি এমন কাপেল চুজ করবেন না যার জন্ম নক্ষত্র আদ্রা কিংবা মূলা মূল হয়, মূল যেন না হয়। ঠিক আছে? আদ্রা মূল নক্ষত্রের কাপেল চুজ করবেন না, কারণ হচ্ছে রোহিণী মৃগশিরা হচ্ছে স্টেবিলিটির নক্ষত্র, মানে গ্রোথের নক্ষত্র। আর আপনি যদি আদ্রা মূলা নক্ষত্রের কাপেলকে চুজ করেন, আপনার সঙ্গে মানে ট্যালি হবে না। ঠিক আছে? আপনি তার সঙ্গে কোনো কিছু বলতে মানে ভয় পাবেন। হ্যাঁ, ঠিক আছে, মানে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাবে এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যাবে আপনাকে হার্ট করবে, কোনো কিছু বললে পরে হার্ট করবে। হ্যাঁ, আপনাকে কোনো কিছু করতে যাচ্ছেন, ধরুন কোনো অ্যাচিভমেন্ট করতে যাচ্ছেন, অ্যাপ্রিসিয়েট করবে না আপনাকে। ঠিক আছে? আর নেগেটিভ কথাবার্তা বলে দেবে। হ্যাঁ, সুতরাং আপনার যদি জন্ম নক্ষত্র রোহিণী মৃগশিরা হয়, তাহলে আপনি হস্তা, অনুরাধা, রেবতী এই নক্ষত্রের জন্ম নক্ষত্রর কাপেলকে চুজ করুন। আর যদি আপনি ভুলক্রমে আদ্রা এবং মূল নক্ষত্রের কাপেলকে চুজ করেন, তাহলে আপনার জীবনে একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে এবং এটা পরবর্তী ক্ষেত্রে হয়তো আপনার ডিভোর্সের দিকেও চলে যেতে পারে। কারণ হচ্ছে রোহিণী মৃগশিরা হচ্ছে স্টেবিলিটি গ্রোথের নক্ষত্র। সুতরাং আপনার সঙ্গে ডিস্টেন্স সৃষ্টি হয়ে যাবে, নেগেটিভ অ্যাপ্রোচ, মানে আপনি বলতে যাচ্ছেন কোনো কিছু অ্যাপ্রিসিয়েট করবে না, আপনি ভয়ে তার সঙ্গে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাবে, ভয়ে বলতে পারবেন না। ঠিক আছে? তার সঙ্গে একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাবে এবং আপনার মানে কোনো কাজে কোনো কিছুতে সে অ্যাপ্রিসিয়েট করবে না। হ্যাঁ, এবং বরং নেগেটিভ মানে জিনিস বলতে থাকবে। তার ফলে কি হচ্ছে, আপনাদের মধ্যে একটা মানে ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাবে এবং ভবিষ্যতে এটা একটা মানে ম্যারেজ লাইফে একটা প্রবলেম সৃষ্টি হতে পারে। আর যদি আপনার জন্ম নক্ষত্র হয় হচ্ছে আদ্রা, অশ্লেষা, হ্যাঁ, জ্যেষ্ঠা আর মূল, হ্যাঁ, আপনার জন্ম নক্ষত্র যদি এই চারটে জন্ম নক্ষত্র হয়, তাহলে আপনি যখন কাপেল চুজ করবেন আপনার কাপেলের জন্ম নক্ষত্র যেন স্বাতী, বিশাখা এবং সদ্বিখা হয়। ঠিক আছে? তাহলে আপনার যদি জন্ম নক্ষত্র আদ্রা, অশ্লেষা, জ্যেষ্ঠা আর মূল হয়, তাহলে আপনি যখন কাপেল চুজ করবেন তাহলে আপনার কাপেলের জন্ম নক্ষত্র যেন স্বাতী, বিশাখা এবং সদ্বিখা হয়। কারণ হচ্ছে এই যে আদ্রা, অশ্লেষা, জ্যেষ্ঠা, মূল
এদের লাইফ কখনো স্টেবল না। হ্যাঁ, এদের বোঝাই যায় না কখন কীরকম, এদের মেন্টালিটি কেমন। হ্যাঁ, কখন লাইফের ফ্লো সবসময় ঠিক থাকে না। ঠিক আছে, মানে ট্রান্সফরমেশনের নক্ষত্র বলা হয়। সুতরাং আপনাকে মানে সবসময় সেম থাকে না এদের লাইফের ফ্লো। হ্যাঁ, এবার এদের মেন্টালিটি কখন কীরকম হবে সেটাও বোঝা যায় না। তাই জন্য এদের হচ্ছে স্বাতি, বিশাখা, সদ্বিখা নক্ষত্রের কাপেলকে শাদি মানে ম্যারেজ করা উচিত। কারণ হচ্ছে এই যে স্বাতি, বিশাখা আর সদ্বিখা এই নক্ষত্রগুলি হচ্ছে কে বলা হয় পেশেন্স। এদের মধ্যে খুব ধৈর্য রয়েছে, পেশেন্স রয়েছে, ধৈর্য রয়েছে। এদের ব্রেনটা আগের থেকে মানে মুখ দেখে এরা বুঝে যায় যে মানে কাপেলের মুখ দেখেই বুঝে যায় যে তার মানে কি পরিস্থিতি, মানে তার সঙ্গে এরা কি হয় সব ব্যাপারকে এরা প্রেফারেন্স দেয়। বুঝতে পেরেছেন? মানে ব্রেনে এদের অবজার্ভ করার ক্ষমতা রয়েছে। হ্যাঁ, মানে সব ব্যাপারকে এরা মানে সঠিকভাবে মূল্যায়ন করতে পারে। হ্যাঁ, এবং এরা খুব মানে কি হচ্ছে এদের মধ্যে পেশেন্স আছে। বুঝতে পেরেছেন? ধৈর্য যেটাকে বলে, খুব ধৈর্য আছে। তার ফলে আপনার যদি জন্ম নক্ষত্র আদ্রা, অশ্লেষা, জ্যেষ্ঠা, মূল হয়, তাহলে আপনার যখন বিবাহের ক্ষেত্রে কাপেল চুজ করবেন, আপনার কাপেলের যে জন্ম নক্ষত্র যেন স্বাতি, বিশাখা এবং সদ্বিখা হয়। আর যদি কারণ হচ্ছে আপনাদের লাইফে আদ্রা, অশ্লেষা, জ্যেষ্ঠা, মূলার লাইফে মানে স্টেবিলিটি মানে কীরকম ট্রান্সফরমেশনের লাইফ বলে, মানে কখনো সেম থাকে না, ফ্লো ঠিক থাকে না। তার ফলে কি হচ্ছে কীরকম এদের মেন্টালিটিও আপ ডাউন হয়, এদের বোঝা যায় না। সুতরাং এদের উচিত হচ্ছে স্বাতি, বিশাখা আর সদ্বিখা নক্ষত্রের কাপেল এদের চুজ করা উচিত। কারণ স্বাতি, বিশাখা, সদ্বিখা নক্ষত্র জন্ম নক্ষত্র যারা রয়েছে তাদের মধ্যে প্রচণ্ড প্রেসেন্স আছে এবং এরা হচ্ছে কি বলুন তো প্রেফারেন্স দেয় যে কোনো মানে ব্যাপারকে এরা প্রেফারেন্স দেবে। হ্যাঁ, এবং আপনাকে মানে ব্রেন মানে আপনাকে দেখেই এরা সব বুঝে যায়, পরিস্থিতি বুঝে যায়। মানে এদের ব্রেন এতই আর এত ধৈর্য শক্তি এবং সবসময় মানে উৎসাহ দেওয়া, প্রেফারেন্স দেওয়া, এই সব ব্যাপারগুলি এদের মধ্যে রয়েছে। সুতরাং এরা আপনার মানে সঠিক ম্যাচ মেকিং হবে। হ্যাঁ, আমরা ম্যাচ মেকিং বলি তো, এরা সঠিক ম্যাচ মেকিং আপনার ক্ষেত্রে হবে, মানে কাপেল চুজের ক্ষেত্রে। কিন্তু ভুলক্রমে আপনি যদি রোহিণী আর পুষ্যা জন্ম নক্ষত্রে কোনো কাপেলকে বিয়ে করে ফেলেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার প্রবলেম মানে 100% প্রবলেম সৃষ্টি হবে। হ্যাঁ, কেউ আটকাতে পারবে না। কারণ হচ্ছে রোহিণী আর পুষ্যা নক্ষত্র হচ্ছে এরা আপনার সঙ্গে ট্যালি করতে পারবে না। আপনার যে প্রবলেম মানে ধরুন আপনার যে লাইফে যে মানে ট্রান্সফরমেশন যে সঠিক সবসময় নেই, এইসব এরা মানে রোহিণী আর পুষ্যা হচ্ছে ইমোশন, এদের মধ্যে ইমোশন আছে। হ্যাঁ, আপনার সব ব্যাপার এরা অ্যাকসেপ্ট করতে পারবে না। সুতরাং কোনোভাবে ভুলক্রমে হ্যাঁ মানে আপনার মানে সব ব্যাপার এরা অ্যাকসেপ্ট করতে পারবে না। এরা ইমোশনাল মানে কাপেল হয়। হ্যাঁ, বুঝতে পেরেছেন? ইমোশন, এদের মধ্যে ইমোশন হাবি থাকে, মানে যেটাকে বলে ইমোশনাল হয় এরা। হ্যাঁ, এরা আপনার সব ব্যাপার নিতে পারবে না, অ্যাকসেপ্ট করতে পারবে না। সুতরাং আপনাদের মধ্যে একটা বিরাট ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাবে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে আপনার যে সমস্যা আছে এখন এইটাই আছে অমুক তমুক, সেটা এরা নিতে পারবে না। ঠিক আছে? সুতরাং কোনোভাবে আপনি যখন কাপেল চুজ করবেন রোহিণী পুষ্যা নক্ষত্র যেন না হয়, এই দিকে খেয়াল রাখবেন। আর যদি আপনার জন্ম নক্ষত্র হয় পুষ্যা, হ্যাঁ, হস্তা, হ্যাঁ, অনুরাধা আর রেবতী, হ্যাঁ, তাহলে আপনি যখন আপনার জন্য বেস্ট কাপেল যখন আপনি যখন কাপেল চুজ করবেন, আপনার বেস্ট কাপল ওটাই হবে যার জন্ম নক্ষত্র হবে হচ্ছে রোহিণী, মৃগশিরা এবং উত্তরাষাঢ়া। ঠিক আছে? রোহিণী, মৃগশিরা আর উত্তরাষাঢ়া। তাই সুতরাং আপনার যদি জন্ম নক্ষত্র
পুষ্যা, হস্তা, অনুরাধা আর রেবতী হয়, আপনার বেস্ট কাপেল হবে যার জন্ম নক্ষত্র হবে রোহিণী, মৃগশিরা, উত্তরাষাঢ়া। কারণ হচ্ছে পুষ্যা, হস্তা, অনুরাধা, রেবতী এরা হচ্ছে সফট নেচারের, মানে কেয়ারি এবং ইমোশনাল বাউন্ড, মানে এরা হয়, হ্যাঁ, সফট নেচারের, কেয়ারি নেচারের, হ্যাঁ। সুতরাং আপনার সেরকমই কাপেল দরকার যে কিনা আপনার সঙ্গে মানে মেন্টালি, ইমোশনালি অ্যাটাচ হতে পারবে। সুতরাং আপনাকে মানে যেহেতু আপনি সফট নেচারে, কেয়ারি নেচারের, ইমোশনাল বন্ডিং মানে মানে আপনার মধ্যে রয়েছে, মানে সে প্যাম্পারিং করতে হয়, প্যাম্পারিং চায় এরা, হ্যাঁ, মানে একটুখানি আদর আহ্লাদ, মানে নিজের সঙ্গে একটু মানে মেলামেশা, মানে ইমোশনাল সফট নেচারের এরা হয়। সুতরাং এই সব কাপেলের মানে যখন চুজ করবেন, এই সব পুষ্যা, হস্তা, অনুরাধা, রেবতীর ক্ষেত্রে যখন বেস্ট কাপল চুজ করবেন, তাদের হওয়া উচিত জন্ম নক্ষত্র রোহিণী, মৃগশিরা আর নয় উত্তরাষাঢ়া। হয় রোহিণী, নয় মৃগশিরা, নয় উত্তরাষাঢ়া। তাহলে বোঝাতে পারলাম যে পুষ্যা, হস্তা, অনুরাধা, রেবতী যদি আপনার জন্ম নক্ষত্র হয় এবং আপনি যখন আপনার বেস্ট কাপেল চুজ করবেন, সেই বেস্ট কাপেলের জন্ম নক্ষত্র হওয়া উচিত রোহিণী, হয় রোহিণী, নয় মৃগশিরা, নয় উত্তরাষাঢ়া। হ্যাঁ, কারণ হচ্ছে আপনার মানে যে পুষ্যা, হস্তা, অনুরাধা আর রেবতী এরা হচ্ছে সফট নেচারে, কেয়ারি নেচারের এবং ইমোশনাল বন্ড এদের মধ্যে থাকে। সুতরাং আপনাদের সঙ্গে এই রোহিণী, মৃগশিরা আর উত্তরাষাঢ়া জন্ম নক্ষত্র যাদের আছে, তাদের আপনাদের একটা ইমোশনাল বন্ডিং সৃষ্টি হবে এবং আপনাদের সঙ্গে মনের একটা গভীর মিল সৃষ্টি হবে, কেননা এরা আপনাকে সঙ্গে ট্যালি করতে পারবে। কিন্তু ভুলক্রমে আপনি যদি আদ্রা, স্বাতি এই নক্ষত্রের কোনো কাপেল চুজ করে ফেলেন, তাহলে আপনার জীবন কিন্তু হেল হয়ে যাবে, নরক হয়ে যাবে। কারণ হচ্ছে এই যে স্বাতি আর হচ্ছে আদ্রা যে নক্ষত্র, এরা হচ্ছে পুরোপুরি প্র্যাকটিক্যাল মাইন্ডের, হ্যাঁ, এরা হচ্ছে ডমিনেটিং টাইপের, মানে কি বলুন তো, এরা আপনার ওই ইমোশনের কোনো ধার ধারে না, ঠিক আছে। আপনার ইমোশন বুঝতে চায় না এরা, ঠিক আছে। এদের ব্যবহারটা ড্রাই বিহেভিয়ার বলা হয়। সুতরাং কী বলে বোঝাতে পারলাম, পার্টনারের সঙ্গে আপনি যদি আদ্রা, স্বাতি নক্ষত্র আপনার পার্টনার হয়, তার সঙ্গে আপনি কোনো কিছু শেয়ার করতে পারবেন না। বোঝাতে পারলাম? তাহলে আপনার মজা আসবে না তার সঙ্গে, কেননা ওরা প্র্যাকটিক্যাল নেচারের, হ্যাঁ, ওরা মানে কি বলুন তো, এইসব ইমোশনালের ধার ধারে না। বোঝাতে পারলাম? সুতরাং আপনার ইমোশনালের দিকে এরা কোনো রকম নজরই দেবে না, হ্যাঁ। সুতরাং আপনাদের মধ্যে একটা মানে, আর এদের মানে ড্রাই বিহেভিয়ার, হ্যাঁ, এরা হচ্ছে কি বলুন তো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের, হ্যাঁ। এরা মানে আপনার সঙ্গে আপনার ব্যাপারে কোনো রকম কিছু আপনি যে শেয়ার করতে যাবেন আপনার কাপেলের সঙ্গে, আপনি মজা পাবেন না, এদের সঙ্গে ডিস্টেন্স সৃষ্টি হবে এবং ডিভোর্স অবধি চলে যাবে, ঠিক আছে। সুতরাং আপনার যদি পুষ্যা, হস্তা, অনুরাধা আর রেবতী নক্ষত্র আপনার জন্ম নক্ষত্র হয়, তাহলে আপনি যখন আপনার কাপেল চুজ করবেন, তার যে জন্ম নক্ষত্র হওয়া উচিত হয় রোহিণী, নয় মৃগশিরা, নয় উত্তরাষাঢ়া। আর কোনোভাবে ভুলক্রমে আপনি এমন কোনো কাপেল চুজ করবেন না যার জন্ম নক্ষত্র হবে হয় আদ্রা আর নয় স্বাতি। এটা বোঝাতে পারলাম? আর আপনার যদি মানে দেখা যায় যে জন্ম নক্ষত্র মঘা, চিত্রা কিংবা বিশাখা মানে রয়েছে, তাহলে আপনার জন্য বেস্ট পার্টনার, যখন আপনি পার্টনার চুজ করবেন, বেস্ট পার্টনার হবে যাদের কিনা দেখা যাচ্ছে যে অশ্বিনী, হয় ভরণী আর নয় ধনিষ্ঠা এই জন্ম নক্ষত্র হওয়া উচিত। অর্থাৎ আপনার যদি জন্ম নক্ষত্র মঘা, চিত্রা, বিশাখা হয়, হ্যাঁ, তাহলে মানে আপনার বেস্ট কাপল যখন কাপেল চুজ করবেন, বেস্ট কাপেল
তারাই হবে যাদের জন্ম নক্ষত্র হয় অশ্বিনী, নয় ভরণী, আর নলে ধনিষ্ঠা হবে। কারণ হচ্ছে কি হচ্ছে মঘা, চিত্রা, বিশাখা এরা হচ্ছে ডমিনেন্স পাওয়ার এদের খুব বেশি, মানে এনার্জি, হাই এনার্জি লেভেল। হ্যাঁ, আর হচ্ছে এদের চুজ করা উচিত হচ্ছে অশ্বিনী, ভরণী, ধনিষ্ঠা নক্ষত্রর জন্ম নক্ষত্র তাদের। কারণ হচ্ছে এরা হচ্ছে আপনার সঙ্গে একটা ট্যালি করতে পারে, কেননা এরা সব কিছু আগের থেকে বুঝে যায়। হ্যাঁ, মানে সব কিছু এরা আগের থেকে বুঝে যায়। হ্যাঁ, সুতরাং আপনার সব কিছু এরা বুঝতে পারবে, সুতরাং আপনার এদের সঙ্গে সমস্যা হবে না। সুতরাং আপনি যদি ভুলক্রমে কোনোভাবে যদি আপনি যে পার্টনার চুজ করবেন তার যদি জন্ম নক্ষত্র রেবতী, পুষ্যা হয়, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার জীবনে সমস্যার সৃষ্টি হবে। কারণ হচ্ছে রেবতী, পুষ্যা হচ্ছে সফট নেচারের, কিন্তু মাঝে মাঝে এদের মধ্যে কি বলুন তো মানে ডমিনেন্স মানে চলে আসে, ইগো ক্ল্যাশ হয়ে যায়। হ্যাঁ, সুতরাং আপনি কোনোভাবে দুজনের মধ্যে ইগো ক্ল্যাশ হয়ে যাবে। হ্যাঁ, ডমিনেন্স পাওয়ার চলে আসে এদের মধ্যে, মাঝে মাঝে এরা ডমিনেন্স ক্যারেক্টারিস্টিক হয়ে যায়, সফট নেচারের কিন্তু ডমিনেন্স ক্যারেক্টারিস্টিক হয়ে যায়। তার ফলে কি হচ্ছে আপনার সঙ্গে একটা ইগো ক্ল্যাশ সৃষ্টি হবে। সুতরাং যাদের মঘা, চিত্রা, বিশাখা যাদের জন্ম নক্ষত্র, তারা কোনোভাবে তাদের এমন পার্টনার চুজ করবেন না যার জন্ম নক্ষত্র রেবতী কিংবা পুষ্যা হয়। তাদের এমনই লাইফ পার্টনার চুজ করতে হবে যাদের জন্ম নক্ষত্র হয় অশ্বিনী, নয় ভরণী, নয় ধনিষ্ঠা হবে। আর যদি আপনার জন্ম নক্ষত্র যদি স্বাতী, হ্যাঁ, সদ্বিখা আর ধনিষ্ঠা হয়, তাহলে যখন আপনি কাপেল চুজ করবেন সেই কাপেলের মানে হবে জন্ম নক্ষত্র হওয়া উচিত আদ্রা, মূল, হয় আদ্রা, নয় মূল, নয় চিত্রা। এরা হচ্ছে আপনার বেস্ট কাপেল হবে যাদের জন্ম নক্ষত্র হয় আদ্রা, নয় মূল, নয় চিত্রা হবে। কারণ স্বাতী, সদ্বিকা, ধনিষ্ঠা যাদের জন্ম নক্ষত্র হবে তারা একটু মানে কি এরকম ইন্ডিপেন্ডেন্ট নেচারের হয়। হ্যাঁ, ফ্রিডম মানে স্বতন্ত্র টাইপের মানে নেচার হয়, ফ্রিডম টাইপ যেটাকে বলা হয়, ইন্ডিপেন্ডেন্ট লোক হয় এরা। হ্যাঁ, সুতরাং আপনার যদি কাপেল যদি তার যদি জন্ম নক্ষত্র আদ্রা, মূল কিংবা চিত্রা হয়, এরা কিন্তু আপনার এই যে স্বাধীনতা, স্বতন্ত্রতাকে দুরুপয়োগ করবে না। এরা সবসময় নিজে কোনো না কোনো কিছুতে কাজে মানে কিছুতে না কিছুতে লেগে থাকে এবং আপনাকে পার্টনারকে সবসময় সাপোর্ট করবে। হ্যাঁ, সুতরাং কিন্তু ভুলক্রমে যদি আপনি পার্টনার যে চুজ করেন তার যদি জন্ম নক্ষত্র রোহিণী কিংবা পুষ্যা হয়, তাহলে আপনার কিন্তু বিরাট লাইফে প্রবলেম সৃষ্টি হবে। কারণ হচ্ছে এরা নিজেদের মধ্যে রেসপন্স করে না। হ্যাঁ, কমিউনিকেশন প্রবলেম হয়ে যায়, নিজেদের মধ্যে ঠিক ভাবে কথাবার্তা বলে না, নিজেদের মধ্যে কমিউনিকেশন থাকে না এবং রেসপন্সও করে না। সুতরাং আপনি কখনো ভুলক্রমে আপনার যদি স্বাতী জন্ম নক্ষত্র, আপনার যদি স্বাতী, সদ্বিখা কিংবা ধনিষ্ঠা হয়, আপনি কোনোভাবে ভুলক্রমে এমন কাপেল চুজ করবেন না যার জন্ম নক্ষত্র রোহিণী কিংবা পুষ্যা হয়, তাহলে আপনার প্রবলেম সৃষ্টি হয়ে যাবে। কিন্তু আপনি যদি এমন কাপেল চুজ করেন যার জন্ম নক্ষত্র আদ্রা, হয় আদ্রা, নয় মূলা, নয় চিত্রা হয়, তারা আপনাকে সাপোর্ট করবে। সুতরাং আপনার জীবনে তাদের মানে এই ধরনের নক্ষত্র যাদের আছে তাদের আপনারা জীবনে চুজ করুন। আর যদি আপনার জন্ম নক্ষত্র হয় হচ্ছে কি উত্তরাষাঢ়া, শ্রবণ, হ্যাঁ, পূর্ব ভাদ্রপদা কিংবা উত্তর ভাদ্রপদা হয়, অর্থাৎ আপনার যদি জন্ম নক্ষত্র হয় হচ্ছে উত্তরাষাঢ়া, শ্রবণ, পূর্ব ভাদ্রপদা কিংবা উত্তর ভাদ্রপদা, তাহলে আপনার জন্য বেস্ট কাপেল চুজ করার ক্ষেত্রে এমন কাপেল চুজ করুন যার জন্ম নক্ষত্র হয় হস্তা, নয় অনুরাধা, নয় রেবতী হবে। তাহলে হচ্ছে কারণ হচ্ছে কি হচ্ছে এই যে উত্তরাষাঢ়া আর শ্রবণে আপনার যে জন্ম নক্ষত্র যদি হয় উত্তরাষাঢ়া, শ্রবণ, পূর্ব ভাদ্রপদা
কিংবা উত্তর ভাদ্রপদা এই ধরনের লোক হচ্ছে মানে পুরোপুরি ধার্মিক টাইপের লোক হয়। এদের একটা স্ট্রাকচারাল লাইফ থাকে, হ্যাঁ, ধর্মের পথে এরা চলে, লাইফের একটা পারপাস থাকে। এরা শুধু নিজের জন্য আসেনি, এদের একটা লাইফে একটা পারপাস আছে। এরা মানে অন্যের জন্য করতে চায়, জীবনে অনেক কিছু মানে দেশের জন্য, সমাজের জন্য এরা করতে চায়। সুতরাং এদের উচিত হচ্ছে এমন পার্টনার চুজ করা যাদের মানে জন্ম নক্ষত্র হয় হস্তা, নয় অনুরাধা, নয় রেবতী হবে। কারণ এই যে জন্ম নক্ষত্র কাপেল যারা হবে, যাদের হস্তা, অনুরাধা কিংবা রেবতী হবে, এরা আপনার কাঁধে কাঁধ মিলিয়ে চলবে। হ্যাঁ, আপনার হচ্ছে কি বলুন তো, কাঁধে কাঁধ মিলিয়ে আপনার সঙ্গে সব ধরনের সহযোগিতাপূর্ণভাবে এরা চলবে এবং আপনার জীবনে মানে এদের মধ্যে আপনার সঙ্গে আপনার যে জীবনের যে উদ্দেশ্য আছে সব ধরনের আপনার সঙ্গে সাথ দেবে, কাঁধে কাঁধ মিলিয়ে আপনার সঙ্গে চলবে। কিন্তু ভুলক্রমে আপনি যদি অশ্বিনী কিংবা ভরণী এই নক্ষত্রের কাউকে বিয়ে করেন, তাহলে হচ্ছে আপনাকে পিসফুল থাকতে দেবে না, আপনাকে পিসফুল তারা থাকতে দেবে না। হ্যাঁ, সুতরাং আপনার লাইফ পুরো হেল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনার উচিত হচ্ছে মানে কখনো অশ্বিনী, ভরণী এই নক্ষত্রের কাউকে কাপেল চুজ করবেন না। কাপেল যদি চুজ করেন, আপনার যখন জন্ম নক্ষত্র হবে উত্তরাষাঢ়া, শ্রবণ, পূর্ব ভাদ্রপদা এবং কিংবা উত্তর ভাদ্রপদা, তখন আপনি যে আপনার জন্য বেস্ট কাপেল চুজ করবেন তার জন্ম নক্ষত্র হয় হস্তা, নয় অনুরাধা কিংবা রেবতী হবে। আর কোনোভাবে আপনার কাপেলের জন্ম নক্ষত্র অশ্বিনী এবং ভরণী হবে না। সুতরাং এখন যে মোদ্দা কথা গেল, তার একটা জিনিস যদি আমরা দেখি, তাহলে হচ্ছে বেস্ট কম্বিনেশন হচ্ছে রোহিণী নক্ষত্রের জন্য অনুরাধা নক্ষত্র মানে কম্বিনেশন, আর হস্তা নক্ষত্রের জন্য হচ্ছে রেবতী নক্ষত্র, আর উত্তরাষাঢ়া নক্ষত্রের জন্য শ্রবণ নক্ষত্র, আর অশ্বিনী নক্ষত্রের যারা রয়েছে তাদের জন্য মঘা নক্ষত্র মানে কাপেল। ঠিক আছে, আর স্বাতী নক্ষত্র যারা রয়েছে তার জন্য বেস্ট কাপেল হচ্ছে বিশাখা নক্ষত্রের কাপেল। তাহলে মানে বেস্ট কাপেল কারা, মানে যে মূল ইসে রোহিণীর ক্ষেত্রে অনুরাধা, হস্তার ক্ষেত্রে রেবতী, উত্তরাষাঢ়ার ক্ষেত্রে শ্রবণ, আর হচ্ছে অশ্বিনীর ক্ষেত্রে মঘা, আর হচ্ছে স্বাতী এর ক্ষেত্রে হচ্ছে বিশাখা। এখন হচ্ছে যেমন হচ্ছে বেস্ট কম্বিনেশন বলা হলো, সেরকম যে জিস্টে যেটা আসছে আমাদের, যে তাতে সবথেকে ডেঞ্জারাস কম্বিনেশান মানে ওয়ার্স্ট কম্বিনেশন যেটা বলা হয়, সেটা হচ্ছে আদ্রার ক্ষেত্রে রোহিণী, হ্যাঁ, আর অশ্লেষা নক্ষত্র যারা রয়েছে তাদের ক্ষেত্রে মূল নক্ষত্রের কাপেল। হ্যাঁ, আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে রোহিণী নক্ষত্রের কাপেল ডেঞ্জারাস, সেরকম অশ্লেষার ক্ষেত্রে মূল নক্ষত্রের কাপেল। আর যাদের জ্যেষ্ঠা নক্ষত্র আছে তাদের ক্ষেত্রে যে কাপেল সেটা হচ্ছে অশ্বিনী। ঠিক আছে, তাহলে মানে ডেঞ্জারাস কম্বিনেশান। আর স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে হচ্ছে আমাদের পুষ্যা। হ্যাঁ, স্বাতী নক্ষত্রের ক্ষেত্রে আমাদের পুষ্যা নক্ষত্র যে কাপেল রয়েছে, তাহলে ডেঞ্জারাস কাপেল যেটা মানে কম্বিনেশন সেটা হচ্ছে আদ্রার ক্ষেত্রে রোহিণী, অশ্লেষার ক্ষেত্রে মূল, আর জ্যেষ্ঠার ক্ষেত্রে অশ্বিনী, হ্যাঁ, আর হচ্ছে স্বাতীর ক্ষেত্রে পুষ্যা। এইবার যে আরও বলা যায় যে যদি আপনার ধরুন ধরণী নক্ষত্র হয়, তাহলে আপনি রোহিণী নক্ষত্র জন্ম নক্ষত্রের কাপলকে বিবাহ করতে পারেন। যদি আপনার জন্ম নক্ষত্র কৃত্তিকা হয়, তাহলে আপনি হস্তা নক্ষত্রের কাপলকে বিয়ে করতে পারেন। আর যদি আপনার জন্ম নক্ষত্র ধনিষ্ঠা হয়, তাহলে আপনি রেবতী নক্ষত্র জন্ম নক্ষত্রের কাপেলকে বিয়ে করতে পারেন। তো আজকের মূল কথা আমি যেটা বোঝালাম, যে আমরা যদি জীবনে আমার কাপেল নির্বাচনের ক্ষেত্রে কিংবা আমাদের সন্তানদের বিবাহর ক্ষেত্রে কাপেল নির্বাচনের ক্ষেত্রে এই সব ব্যাপারে যদি ধ্যান দিই, তাহলে তাদের ভবিষ্যৎ জীবনটা মানে সঠিক থাকবে এবং ম্যারেজ লাইফ সঠিক থাকবে। এইগুলির ব্যাপারে আমাদের যে
দেখা যায় যে অষ্টকূট মিলান এইসব কুণ্ডলী মিলান এইসব করার পরেও যে মেইন যেটা হচ্ছে জন্ম নক্ষত্র, এইটা যদি সঠিকভাবে আমরা চুজ করি তাহলে জীবনটা সহজ হয়ে যাবে, ম্যারেজ লাইফটা সহজ হয়ে যাবে। আপনারা আমার ভিডিও আজকের এইখানেই আমি শেষ করলাম। আপনারা আপনাদের যা তথ্য মানে আমি দিলাম সেইভাবে আপনারা বিচার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, হ্যাঁ, বেল আইকন টিপুন, হ্যাঁ, একটা লাইক দিন, হ্যাঁ, প্রচুর মানুষকে শেয়ার করুন। দেখুন, মানুষ জানে না তাদের বৈবাহিক জীবন মানে অসুবিধায় তারা পড়ে যাচ্ছে। শেয়ার করুন, হ্যাঁ, কমেন্ট করুন, হ্যাঁ, মানুষকে প্রচার করুন, শেয়ার করুন, হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে করুন, হ্যাঁ, লাইক দিন, ঠিক আছে। জ্যোতিষীর কাছে এধার ওধার না মানে মানে করে দৌড়ে দৌড়ে না ঘুরে আমি আমার যে ভিডিওগুলি যে হবে লক্ষ লক্ষ টাকা দিলেও জ্যোতিষী, আমি তো ব্যবসা বিশাল বড় ব্যবসা করতে পারি, ঠিক আছে, কিন্তু আমার দরকার নেই, আমার প্রফেশন অন্য রয়েছে, হ্যাঁ। সুতরাং আমি হচ্ছে মানুষকে যতটুকু তাদের জীবনে সুখ শান্তি বিভিন্ন ধরনের আমি সে রোগ ব্যাধির থেকে আরম্ভ করে লাইফের কিভাবে ডেভেলপমেন্টের ক্ষেত্রে পরবর্তীকালে আমি ছোট ছোট বিজনেসেরও বিভিন্নই ব্যাপারে বলবো, হ্যাঁ, এবং মোটিভেশনাল তো আমার সব সময়ই থাকে, কীভাবে পরের দিকে যাদের কি ধরনের আপনার সন্তানদের কি সেক্টরে পড়াশোনা করলে পরে, এডুকেশনাল সেক্টর কিংবা কোন বিজনেস সেক্টরে গেলে লাইফে কিছুটা বাচ্চাদের ক্ষেত্রে এডুকেশন সেক্টরে কিছুটা আমি একটা ভিডিওতে দিয়েছি, পরবর্তীকালেও ব্রডলি দেব। সব কিছু মানে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি তো বারবার তো ভিডিও সেন্ড করতে পারবো না, যাদের আমি লাইক কমেন্ট এসব না দেখছি, ধরুন সাবস্ক্রাইব করছে না, আমি তো সেন্ড করা তাহলে বন্ধ করে দিলে তো আর ভিডিওগুলি সেই ভালো ভালো ভিডিওগুলি জীবনে মূল্যবান ভিডিওগুলি পাবে না। সুতরাং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনকে প্রেস করুন, হ্যাঁ, একটা লাইক দিন, হ্যাঁ, শেয়ার করুন, প্রচুর মানুষের উপকার করুন, আপনাদের ভালো হবে, হ্যাঁ, কমেন্ট করুন, ঠিক আছে। আজকের এই এতটুকুই থাকুক, আজকের এখানেই শেষ করছি। নমস্কার, জয় শ্রীরাম।